আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাত, ডাল, পরোটা, রুটি যেটার সাথে খান না কেন এই রেসিপি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো প্রথমে আমি মসুরের ডাল নিয়েছি, ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মনে রাখবেন, ডাল যত বেশি পরিষ্কার করে ধুবেন ততই কিন্তু খেতে মজা লাগবে। তো ডাল এখানে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লাউ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এরপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া। তো সব মশলা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে তেলও দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। তো 5টা শীষ দিয়ে নেব আমি আর কি। আপনারা চাইলে এখানে লাউয়ের বদলে চাল কুমড়া দিয়েও রান্না করতে পারেন, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই রেসিপিটা কিন্তু আমার কাছে বেশ দুর্দান্ত লাগে। ভাতের সাথে বলেন, পরোটার সাথে বলেন, রুটির সাথে বলেন, যে কোনো কিছুর সাথে খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে তেল দিয়ে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে এখন আমি চুলায় রান্না করে নিব। তো আপনারা চাইলে এটা এমনিতে পাতিলের মধ্যেও রান্না করতে পারেন, প্রেশার কুকার ছাড়াও, সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। বা ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু প্রেশার কুকারে দিয়েছি তাই ডালটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তো এখানে আমার 5টা সিটি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন এটা ঢাকনাটা খুলবো, খুলে দেখবো যে কি পর্যায়ে আছে। তো দেখার পরে আমি এটাতে বাগার দিয়ে দিব। তো এখন আমি ঢাকনাটা খুলতেছি, ঢাকনাটা খুলে দেখি যে এটা আসলে কোন পর্যায়ে আছে। তো এই তো ঢাকনাটা খুলে দেখলাম যে ডালের ফাইনাল লুকটা। তো ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, লাউটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে এটাতে আমি বাগার দিয়ে দিব। আপনারা কারা কারা এই পদ্ধতিতে রান্না করেন ডাল দিয়ে, লাউ দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা রান্না করে নেই তারা একবার হলে আমার এই রেসিপি দেখে ট্রাই করবেন। আমি বলবো যে অনেক বেশি মজা পাবেন খেয়ে। আর খাওয়ার পরে আপনারা বারবার এই রেসিপি রান্না করবেন, কারণ এটা অনেক বেশি মজার। তারপরে আমি এদিকে বাগারের জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম আস্ত জিরা, এখানে আমি রসুন, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে নেড়ে ছেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব আর কি। ডালের কিন্তু এই বাগারটাই মেন। এই বাগারটা যত বেশি ভালো হবে তত বেশি খেতে মজা হবে। তো এটাকে একটু ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, দেখেন। আর রসুনটাকে আপনারা চেষ্টা করবেন একটু থেতলে দেওয়ার, কারণ রসুন থেতলে দিলে এটা খেতে অনেক বেশি মজা হয়। যদি আপনারা কেটে দেন, আমার কাছে মনে হয় সেটা ভালো লাগে না, কিন্তু থেতলে দিলে খুব বেশি ভালো লাগে। তারপরে এদিকে আমার ডালটাকেও ফুটে নিয়েছি। নেওয়ার পরে এখন সেই বাগারটা দিয়ে দিলাম। বাবা, এটা দেওয়ার পরে কি সুন্দর যে একটা স্মেল আসতেছিল না, মনে হয় পুরো বাড়ি একদম গন্ধে মোমো করতেছে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যা বলার মতো না। দেখেন, ডালটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে, আগে কিছুটা পাতলা ছিল, এখন আমি কিছুটা ঘন করে নিয়েছি। তো এই ঘন করার কারণে খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি লবণটাও চেক করে নিলাম, আমার লবণটা একদম পারফেক্ট আছে। তো আমি যে কোনো তরকারিতে একবারই লবণ দেই, কেন জানি আমার কাছে একদম পারফেক্ট হয়। প্রথমবার দিলে প্রথমবারই পারফেক্ট হয়, দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। হঠাৎ মাঝে মাঝে 2-1বার হয় এরকম, তখন আবার দিয়ে নেই। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন লাস্টে নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে, আবার খেতেও ভালো লাগবে। তো আমার রান্নাটার ফাইনাল লুক এটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা, আমি বলবো, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, বা একবার হলো বাসায় রান্না করে সবাইকে খাইয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।